আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি একটা কেক ডেকোরেশনের ভিডিও নিয়ে চলে এসেছি। তো এখানে আমি একটা ভ্যানিলা এক পাউন্ড কেকের ডেকোরেশন করব। এই জন্য প্রথমে আমি কেক বোর্ডে একটু ক্রিম লাগিয়ে নিয়েছি। তারপর এখানে আমি সুগার সিরাপ দিয়ে নিয়েছি কেকের প্রথম লেয়ারে। কেকটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি। তারপর এখন আমি ভিতরে ক্রিম দিয়ে নিচ্ছি একটা পাইপিং ব্যাগের সাহায্যে। তো কেকের ক্রিমটা আমি পুরোটা এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিয়েছি পাইপিং ব্যাগের সাহায্যে। তারপরে একটা বাটার নাইফ দিয়ে আমি চারপাশে এভাবে করে ক্রিমটা ছড়িয়ে দিচ্ছি আস্তে আস্তে করে। তো এভাবে করে ভালোভাবে আমি চারপাশে এভাবে করে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি, দেখুন। তো তারপর আমি সেকেন্ড যে লেয়ারটা আছে সেটাও দিয়ে দিয়েছি কেকের উপরে। তারপর একটু সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি এটার উপরেও। সুগার সিরাপ ব্রাশ করা হয়ে গেলে আমি এখানে একটু ক্রিম দিয়ে ক্রাম কোট করে নেব। তো অল্প অল্প করে ওই ক্রিম লাগিয়ে তারপর আমি ক্রাম কোট করে নিচ্ছি, দেখুন। ক্রাম কোট করলে কেকের যে ঘুরি ঘুরি ভাবটা আছে সেটা আর উপরে উঠে আসে না, এতে করে কেকটা দেখতেও সুন্দর হয়। ঘুরি ঘুরি উঠে আসলে তো কেকের সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। তো এভাবে করে আমি লাগিয়ে দিচ্ছি চারপাশে কেকের। ক্রাম কোট করে আধা ঘন্টা বা 20 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে হয়। তো আমি 10 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবো, কারণ আমার হাতে সময় খুবই কম ছিল। তো 10 মিনিট পর আমি এখানে পুরো একটা পাইপিং ব্যাগে ক্রিম নিয়ে নিয়েছি প্রয়োজন মতো। তারপর আমি চারপাশে এভাবে করে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি, দেখুন। এভাবে করে লাগিয়ে নিলে ভালো হয় ক্রিমটা। তারপরে উপরে একটু দিয়ে দিলাম। তারপর সাইডে আমি এভাবে করে ভালোভাবে ফিনিশিং এনে নেব। উপর দিয়েও আমি একটু ক্রিম দিয়ে নিয়েছি চারপাশে ক্রিম দিয়ে। তারপর আমি ভালোভাবে উপর দিয়ে ফিনিশিং এনে নেব। তো এভাবে করে সাইডে আমি কেকের ফিনিশিং এনে নিচ্ছি। যেখানে যেখানে কম ক্রিম মনে হচ্ছে আমার, সেখানে সেখানে বেশি ক্রিম দিয়ে দিচ্ছি, যাতে কেকটা সুন্দর হয়। যে ফিনিশিংটা সুন্দর আসার জন্য আমি কাজটা করছি। যেখান দিয়ে কম ক্রিম সেখান থেকে একটু ক্রিম দিয়ে তারপর আমি একটু ফিনিশিংটা করে নিচ্ছি। তো এভাবে করে আমি ফিনিশিং এনে নিয়েছি। তারপর এখানে আমি একটা রোজ নজেল নিয়েছি। রোজ নজেল নিয়ে তারপর সাইডে আমি একটু একটা সাইডে, যে সাইডটা চিকন সেই সাইডে আমি একটু নীল রঙের কালার দিয়ে দিয়েছি। তারপরে নীল কালার দিয়ে তারপর একটা সাইডে দিয়ে দিয়েছি, তারপরে ক্রিম দিয়ে তারপর আমি চারপাশে বর্ডারটা এভাবে করে নিয়েছি, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। এই তো নিচেও আমি সেম ভাবে বর্ডারটা দিয়ে দিব, দেখুন। এভাবে করে বর্ডারটা দিলে দেখতে সুন্দর লাগবে। তো সাইডেও আমি এভাবে করে, নিচের সাইডেও এভাবে করে আমি দিয়ে নিয়েছি বর্ডারটা। তারপরে এখানে আমি একটা সাসলিকের কাঠি দিয়ে একটা দাগ কেটে নিচ্ছি। একটা ফুলের তোড়া করব এখানে, এজন্য একটু দাগ কেটে নিয়েছি। তারপরে এখানে আমি ফুলটা তৈরি করব। ছোট 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 গোলাপের মতো একটু তৈরি করব, দেখুন। এই যে ছোট একটা ফুলের মতো শেপ দিয়ে তারপর আমি তৈরি করে নিয়েছি তিনটা। এই তো আমার হয়ে গেছে ছোট ফুল। তারপরে আমি ছোট ফুলগুলো তৈরি করে তারপর এখানে এবার একটু সবুজ কালার অ্যাড করে এভাবে করে ডালগুলো বানিয়ে নিয়েছি। তো এভাবে করে ডালগুলো বানিয়ে তারপর আমি এটা রেখে দিলাম। তারপর আমার কাছে মনে হলো যে এটা বেশি একটা ভালো লাগছে না। তো পরবর্তীতে এখানে আমি সবুজ কালার অ্যাড করে তারপর ক্রিম দিয়ে লাগিয়ে দেবো। তো এখানে আমি হ্যাপি বার্থডে লিখে তারপর যার নাম তার নামটা লিখে দিয়েছি, যার বার্থডে তার নামটা লিখে দিয়েছি। তার নামটা আমি লিখে দিয়েছি। তো এখন আমি সবুজ কালারের ক্রিম নিয়ে তারপর আমি এখানে অ্যাড করে তারপর ডালগুলো বানিয়ে নিয়েছি। তাহলে দেখতে বেশি ভালো লাগছে, ওরকম দিলে বেশি ভালো লাগছে না, আমার কাছে মনে হচ্ছে এরকম সুন্দর লাগে। তো আমি এভাবে করে দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে কয়েকটা সুগার বল দিয়ে দিয়েছি চারপাশে, ছোট ছোট সুগার বল দিয়ে দিলাম চারপাশে।
তারপরে ফুলগুলোর মাঝখানে একটু মাঝারি সাইজের দিয়ে দিয়েছি, মাঝারি সাইজের দিয়ে তারপর আমি দিয়েছি। কত সুন্দর লাগছে এখন। মোটামুটি সিম্পলের মধ্যে ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে, আর খুব বেশি সময় লাগে না ডিজাইনটা করতে। তো এই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। তোমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। আর ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।